لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ومنها ما وقع للتشبيه علاجا بعد جملة مشتملة على اسم بمعناه وصاحبه نحو مررت به فإذا له صوت حمار وصراخ الثقلا মফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিবের অনেক সূরত আমাদের মুসান্নফে 60টি সূরত বর্ণনা করবে, সেখান থেকে আমরা 3টা করেছি। এখন 4 নম্বর সূরত কি? ওয়ামিনহা ওই মিনাল মাওয়াদিই মফুলে মুতলাকের ফেল আমেলকে হজব করার অনেক স্থান আছে। সেই স্থান সমূহ থেকে আরেকটা স্থান হলো মা ওই মফুলে মুতলাক, মা মানে ওই মফুলে মুতলাক অথবা মা মানে মাউদি, ওই জায়গা ফিহি একটা উজ্জ থাকবে, যদি মা বা মানে আমরা মাউদি ধরে ওই জায়গা, যে জায়গার মধ্যে ওয়াকা মফুলে মুতলাকটা হবে, মফুলে মুতলাকটা হবে ওই জায়গার মধ্যে মফুলে মুতলাকের আমেলকে হজব করা ওয়াজিব, যেখানে মফুলে মুতলাকটা হবে লিতাশবিহি, কিসের জন্য? সাদৃশ্যের জন্য। ইলাজান এমত অবস্থায় মফুলে মুতলাকটা আফালে জাওয়ারে হবে। কি হবে? ইলাজ মানে আফালে জাওয়ারে। যে ফেলগুলো করতে, যে কাজগুলো করতে অঙ্গ প্রত্যঙ্গের হরকতের প্রয়োজন হয়, এখানে ওই আফালে কুলুম মানে দুই মফুলকে চাই এগুলো না, এগুলো হবে অন্যান্য যদি কলমের মাধ্যমে হয় সেগুলো হবে, মানে যেগুলো করতে পঞ্চ ইন্দ্রিয়ের প্রয়োজন হয় না, যে কাজ আফালে লাজ মানে প্রয়োজন হয়, আর গায়রে লাজ মানে প্রয়োজন হয় না। তো গায়রে লাজ মানে আফালে কুলুব তেমনি 7টা নির্ধারিত আছে, যেগুলো দুই মফুলকে কামরা করে, এগুলো ছাড়াও আর আছে। এগুলো আছে একিন বিশ্বাস করার জন্য কি অঙ্গ প্রত্যঙ্গের কোনো হরকত হয় না? বিশ্বাস করার জন্য কি পঞ্চ ইন্দ্রিয়ের হরকত হবে? হরকত হবে না। যেগুলো করতে পঞ্চ ইন্দ্রিয়ের কি হয় না? হরকত হয় না। মারার জন্য পঞ্চ ইন্দ্রিয়ের হরকত হয় কিনা? তাহলে এটা আফালে ইলাজ, গায়রে ইলাজ নয়। তো মফুলে মুতলাক যেটা আছে সেটা আফালে ইলাজ থেকে হতে হবে। মফুলে মুতলাক এটা একটা মাসদার না, ওই খাসটি ওই মাসদারটা কোথা থেকে হতে হবে? আফালে ইলাজ থেকে হতে হবে। বাদা জুমলাতিন, এবং ওই মফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিব। মফুলে মুতলাক এটা একটা জুমলা পড়া হতে হবে। কিসের পড়া হতে হবে? জুমলার। কেমন জুমলা? মুশতামিলাতিন, যে জুমলাটা অন্তর্ভুক্তকারী আলা ইসমিন, এমন একটা ইসিমকে, বিমানাহু, যে ইসিমটা তার অর্থে। মফুলে মুতলাকের আগে একটা ইসিম থাকতে হবে, ওই ইসিমটা মফুলে মুতলাকের অর্থকে অন্তর্ভুক্ত করতে হবে। মানে না, এরকম মফুলে মুতলাকটার আগে একটা জুমলা থাকবে। কি থাকবে? ওই জুমলায় এমন একটি ইসিমকে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসিমটা মফুলে মুতলাকের অর্থে। ওই জুমলার ভিতরে এমন একটা ইসিম থাকতে হবে যে ইসিমটা মফুলে মুতলাকের অর্থে। তার মানে জুমলাটা এমন একটা ইসিমকে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসিমটা মফুলে মুতলাকের অর্থে। আর কাকে অন্তর্ভুক্ত করতে হবে? ওয়া সাহিবিহি, এটা হলো ইসমিনের উপর আতফ। ওই ইসিমকে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসিমটা মফুলে মুতলাকের অর্থে, এবং ওই ইসিমের সাহেব, ওই ইসিমের ফাইল, ওই ইসিমের কর্তাকে অন্তর্ভুক্ত করতে হবে ওই জুমলাটা। দেখেন মফুলে মুতলাকের ফেলকে হজব করাটা ওয়াজিব হওয়ার জন্য কত শর্ত। তাসবিহ সাদৃশ্য দেওয়ার জন্য হতে হবে, ইলাজ হতে হবে, বাদা জুমলাতিন জুমলার পরে হতে হবে। শুধু জুমলার পরে হলে হবে না, জুমলা এটা এমন একটা ইসিমকে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসিমটা মফুলে মুতলাকের অর্থে, এবং জুমলা এটা মফুলে মুতলাকের সাহেবকে অন্তর্ভুক্ত করতে হবে। কাকে অন্তর্ভুক্ত করতে হবে? মফুলে মুতলাকের অর্থে একটা ইসিমকে অন্তর্ভুক্ত করতে হবে। মফুলে মুতলাকের যে সাহেব, যে ফাইল, তাকেও কি করতে হবে? মফুলে মুতলাকের একটা কাজ না, তো ওই কাজের একটা ফাইল নাই, সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এটা হলো শাব্দিক অনুবাদ। আমরা এগুলো একটু কাওয়ায়েদে কুয়ুস জেনে উদাহরণগুলো একটু ব্যাখ্যা করি। এখানে 5টা শর্ত দেওয়া আছে। মফুলে মুতলাকের ফেলকে হজব করার জন্য কয় শর্ত দেওয়া আছে? একটা হলো তাসবিহ, ইলাজ, জুমলার পরে হতে হবে। জুমলা এটা এমন একটা ইসিমকে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসিমটা ওই মফুলে মুতলাকের অর্থে, আবার মফুলে মুতলাকের সাহেবকেও অন্তর্ভুক্ত করতে হবে। একটা ইসিমকে, যে ইসিমটা মফুলে মুতলাকের অর্থে, এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। মফুলে মুতলাকের সাহেবকেও জুমলাটা কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা আমরা একটু ব্যাখ্যা করি। প্রথমে কি বলা হয়েছে? মফুলে মুতলাকটা তাসবিহর জন্য হতে হবে। মফুলে মুতলাক কিসের জন্য হতে হবে? তাসবিহ। যদি তাসবিহর জন্য না হয় তখন মফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিব হবে না। কিসের জন্য না হলে? তাসবিহর জন্য না। যেমন কি দেখেন, মারারতু বিজাইদিন,
আমি জাহিদের পাশ দিয়ে অতিক্রম করলাম। ফাইজান হঠাৎ, ইজায়ে মুফাজ আতিয়া, ফাইজান হঠাৎ, লাহু তার জন্য, সৌতুন একটা আওয়াজ। আমি জাহিদের পাশ দিয়ে অতিক্রম করলাম, হঠাৎ দেখলাম যে জাহিদের জন্য একটা আওয়াজ, সৌতুন হাসানুন সুন্দর আওয়াজ, মানে জাহিদের জন্য একটা সুন্দর আওয়াজ। এখানে সাউতার মাধ্যমে কি কারোর সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে? না, সাদৃশ্য দেওয়া উদ্দেশ্য নয়। পরে যেটা সৌতুন হাসানুন আছে সেটা আগের সৌতুন থেকে বদল, আগের সৌতুন থেকে কি হয়েছে? তার মানে অর্থ কি রকম? আমি জাহিদের পাশ দিয়ে অতিক্রম করলাম, হঠাৎ করে দেখলাম জাহিদের জন্য সুন্দর একটা আওয়াজ, জাহিদ থেকে কি একটা আওয়াজ বের হচ্ছে, তাহলে এখন আমি কারোর সাথে সৌতুন হাসানুন বলে, সৌতুন হাসানুন এটা জাহিদেরই আওয়াজ, এটা কার আওয়াজ? এটার সাথে অথবা এটা দিয়ে মুসাব্বা বিহি, মুসাব্বা একটাও কিন্তু সৌতুন হাসানুন না। সৌতুন হাসানুনের সাথেও কাউকে সাদৃশ্য দেওয়া হয়নি, সৌতুন হাসানুনকেও কাউকে সাদৃশ্য দেওয়া হয়নি, বরঞ্চ জাহিদের আওয়াজটাই হলো সৌতুন হাসানুন। তাহলে মফুলে মুতলাককে দিয়ে কাউকে সাদৃশ্য দেওয়া হয়নি, অর্থাৎ মফুলে মুতলাকের সাথে কাউকে সাদৃশ্য দেওয়া হয়নি, কারণ আগে যেটা সৌতুন আছে জাহিদের আওয়াজ, পরে সৌতুন হাসানুন এটাও জাহিদের আওয়াজ, সেটা হলো প্রথম সাউতুন থেকে বদল। প্রথম সাউতুন থেকে কি এক নম্বর শর্ত কি? সাদৃশ্য দেওয়ার জন্য হতে হবে। এখানে যেহেতু সাদৃশ্য দেওয়ার জন্য নয়, সে কারণে মফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিব নয়। এখানে তো মফুলে মুতলাকও হয়নি, এখানে কিও হয়নি, ফেলের প্রয়োজনও নাই, ফেলটা হজব করা অনেক দূরে, ফেলের প্রয়োজনও এখানে নাই। কেন? যেমন দেখেন ফাইজান হঠাৎ, লাহু তার জন্য রয়েছে, সৌতুন আওয়াজ, সৌতুন হাসানুন সুন্দর আওয়াজ, বদল যে সৌতুন যেটা সৌতুন হাসানুনও সেটা, বদল উদ্দেশ্য না। মানে আমি জাহিদের পাশ দিয়ে অতিক্রম করলাম, হঠাৎ করে দেখলাম তার জন্য সুন্দর একটা আওয়াজ। ফাইজান ফাটা হলো ফাল সবাব, সবাবের জন্য অথবা জাহিদ, এগুলো আমরা ওই উদাহরণ যেটা কিতাবের মধ্যে দেবে এখানে ব্যাখ্যা করব, এখানে এগুলো সবগুলো দেবে। এখন সামান্য এখানে যেটা প্রয়োজন দেখেন, ইদান হলো ইজায়ে মুফাজ আতিয়া, মফুলে ফিহি মুকাদ্দম, লাম হরফে জর, হু মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবাফেলের সাথে, সাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুকাদ্দম, সৌতুন মুবদাল মিনহু, সৌতুন মৌসুফ, হাসানুন সিফত, পরেরটা শিবাফেল ফাইল মিলে সিফত, মৌসুফ আর সিফত মিলে বদল, মুবদাল মিনহু বদল মিলে মুবতাদায়ে মুআখার, খবর মুকাদ্দম মুবতাদায়ে মুআখার মিলে জুমলা ইসমিয়া। এখানে কিন্তু কোনো মফুল মুতলাকও নাই, সাদৃশ্য দেওয়া হয়নি এখানে। এরপরে দেখেন 2 নম্বর শর্ত হলো ফেলটা ফেলে এলাচ হতে হবে, ফেলটা ফেলে জাবারে থেকে হতে হবে। যদি মফুলে মুতলাকের ফেল যদি ফেলে আওয়াজ থেকে না হয়ে গায়রে আওয়াজ থেকে যদি হয়, মানে ফেলে কুলুব যদি হয়, আফালে কুলুব যদি হয়, আফালে জাওয়ারে যদি না হয়, তখনও কিন্তু মফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিব হবে না। যেমন একটা দেখেন, আফালে এলাচ কাকে বলে? মানে যেগুলোকে আমরা আফালে জাওয়ারে কি বলি? আফালে জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গের ফেল, যেগুলো করতে অঙ্গ প্রত্যঙ্গের হরকত হয়, যেগুলো করতে অঙ্গ প্রত্যঙ্গের কি হয়, সেগুলোকে বলা হয় আফালে জাওয়ারে অথবা আফালে ইলাজ। আফালে কি? অথবা আফালে ইলাজ। যেমন নাকি দরব, মারতে হলে অঙ্গ প্রত্যঙ্গের হরকত হবে কিনা, নড়াচড়া করবে কিনা। সাতাম মানে গালি দেওয়া, গালি দিতে হলে মুখের নড়াচড়া করবে কিনা, করবে। যেগুলো করতে অঙ্গ প্রত্যঙ্গের হরকত হয় এগুলাকে বলা হয় আফালে জাওয়ারে। আর যেগুলো করতে অঙ্গ প্রত্যঙ্গের হরকত হয় না সেগুলাকে বলা হয় আফআলে কুলুব। যেমন ইয়াকিন, বিশ্বাস করতে, ঈমান আনতে অঙ্গ প্রত্যঙ্গের হরকত হয় না, ঈমান। এলম অর্জন করতে অঙ্গ প্রত্যঙ্গের হরকত হয় না, এটা জেহেনের ব্যাপার। এটা কিসের ব্যাপার? জেহেনের ব্যাপার। এরপরে জুহুদ, দুনিয়া বিমুখ হওয়া, আল্লাহওয়ালা হওয়া, এগুলোর জন্য কি লাগে না? অঙ্গ প্রত্যঙ্গের হরকত লাগে না। এটা হচ্ছে একটা জেহেনের, একটা কলবের, একটা বিশ্বাসের ব্যাপার। ওখানে যেটা আফালে কুলুব দেওয়া হয়েছে, ওখানে যেটা আফালে কুলুব, আফালে এগুলো কিন্তু সীমাবদ্ধ 7টার ভিতরে। এগুলো তো শুধুমাত্র কলমের সাথে সম্পৃক্ত হলে এগুলো না, এগুলোর সাথে আরো বিধিবিধান আছে। আরো কি আছে? বিধিবিধান। 2টা মফুল চাইবে, মফুল এগুলা মূলত মুক্তদা খবর, 1 টাকা হজব করা যাবে না, আরো অনেক বিধান না, এগুলো এই 7টার জন্য নির্দিষ্ট। এগুলো শুধু অর্থের দৃষ্টিতে, ওগুলো অর্থের দৃষ্টিতেও আমলের দৃষ্টিতেও। আচ্ছা, এখন দেখেন আফালে এলাচ হতে হবে। আফালে এলাচ যদি না হয়ে আফালে কুলুব হয়, মফুলে মুতলাকের ফেলকে হজব করা যাবে না। যেমন নাকি দেখেন, আমি তার পাশ দিয়ে অতিক্রম করলাম, ফাইজান হঠাৎ, আগেরটার মতো মারাত্তু বিজাইদিন, আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করলাম, ফাইজান হঠাৎ,
লাহু তার জন্য রয়েছে জুহুদুন জুহুদুস সুলাহাই, জুহুদুন জুহুদুস সুলাহাই। তো জুহুদুস সুলাহাই মফুলে মুতলাক। জুহুদু যেটা আছে এটা যেহেতু আফালে কুলুব থেকে হয়েছে, সেটা যেহেতু আফালে কুলুব থেকে হয়েছে, অথবা বলবেন ফাইদান লাহু হঠাৎ দেখলাম তার জন্য ইলমুন কি এলম, ইলমুল ফুকাহাই কিসের এলম? ফুকাহাদের এলম। তো এলম এটা আফআলে কুলুব থেকে, আফআলে জাওয়ারে থেকে নয় বিদায় এখানে মফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিব না। এখানে তো মফুলে মুতলাকও হয়নি, কিও হয়নি, মফুল ফেল প্রয়োজনও নাই। কারণ কি দেখেন ওই যে ফাইজান লাহু জুহুদুন যেটা আছে সেটা আগের মতো তাকিব, আগের মতো, শুধুমাত্র পরে যেটা জুহুদুস সুলাহাই আছে, অথবা পরে যেটা আমরা যে এলম বলি ফাইজান লাহু ইলমুন ইলমুল ফুকাহাই, ইলমুল ফুকাহাই হলো আগের ইলমুন থেকে বদল, আগের ইলমুন থেকে কি বদল, তো মুবদাল মিনহু বদল মিলে মুবতাদায়ে মুআখার। ইদান লাহু ইলমুন এটা খবর, ইদান লাহু এটা খবর মুকদ্দম, আর ইলমুন ইলমুল ফুকাহাই এটা হলো মুবতাদায়ে মুআখার। ঠিক আছে, এখানে মফুলে মুতলাক হয়নি, ফেলও প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? জুমলা পড়া হতে হবে। কিসের পরে? জুমলা। মফুলে মুতলাকের মতো যেটা সূরতে, এটা কিসের পরে হতে হবে? জুমলার পরে না হলে তখন হবে না। যেমন নাকি দেখেন সৌতু জাইদিন সৌতু হিমারিন, সৌতু জাইদিন সৌতু, তা আমরা যদি সৌতু পরে যেটা আছে এটাকে মফুলে মুতলাক বানাই, এখন এটার আগে কি জুমলা আছে? সেটার আগে কি জুমলা আছে? সৌতু জাইদিন সৌতু হিমারিন, তো পরে যেটা সৌতু হিমারিন এটার আগে তো জুমলা নাই, এটার আগে আছে সৌতু জাইদিন, কি আছে? সৌতু জাইদিন। সুতরাং এখানে এটা মফুল মুতলাক হবে না, তার ফেলকে হজব করা ওয়াজিব হবে না, বরঞ্চ ফেল প্রয়োজনও নাই, মুবতাদা খবর হয়েছে। সৌতু মুজাফ জাইদিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মুবতাদা, সৌতু হিমারিন সৌতু মুজাফ হিমারিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে খবর। তাহলে পরে সৌতু এটা কি হবে? রফা, নসব হবে না, এটা রফা হবে খবর হিসেবে, অথবা আমরা এটাকে নসব করতে পারি। সৌতু জাইদিন সৌতা হিমারিন, সৌতা যদি পড়ি তখন সেটা হবে আল মনসুব বিনাজিল হাফেজ, হরফে জরকে হজব করে জবর দেওয়া, জারকে হজব করে কি দেওয়া। তো এটা মূলত এরকম ছিল, সৌতু জাইদিন খাসৌতি হিমারিন, জায়েদের আওয়াজ গাদার আওয়াজের মতো। কিসের আওয়াজের মতো? তাহলে আমি কাফকে হজব করে সৌতা জবর দিলাম, ঠিক আছে, এই কারণে এটা মফুলে মুতলাক হবে না। কারণ কি? তার আগে জুমলা নাই, কি নেই? এখানে তো বলেছে মফুলে মুতলাক, ওই মফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিব, যেটার আগে জুমলা থাকতে হবে। আগে তাসে সৌতু জাইদিন, এটা তো কি নয়? জুমলা নয়। সৌতু জাইদিন কি জুমলা? জুমলা না। আচ্ছা, জুমলা হলে হবে না, জুমলাটা মফুলে মুতলাকের অর্থে একটা ইসিমকে কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। কিতাবের মধ্যে দেখেন এমন জুমলার পরে হতে হবে মফুলে মুতলাক এটা মুশতামিলিন আলা ইসমিন, যেটা এমন একটা ইসিমকে অন্তর্ভুক্ত করবে, বিমানাহু যে ইসিমটা মফুলে মুতলাকের অর্থে, ওর মার্জি মফুলে মুতলাক যে ইসিমটা কার অর্থে? মফুলে মুতলাকের অর্থে একটা ইসিমকে আগের জুমলায় অন্তর্ভুক্ত করতে হবে, মানে আগের জুমলার ভিতরে এমন একটা ইসিম থাকতে হবে যে ইসিমটা কার অর্থে? এখন দেখেন মারাত্তু বিজাইদিন, আমি জাইদের ফাঁসি দিয়ে অতিক্রম করলাম, ফাইদান লাহু হঠাৎ দেখলাম, হঠাৎ করে তার জন্য দরবুন মারা, তার জন্য কি? সৌতু হিমারিন তার জন্য মারা, সৌতু হিমারিন গাদের আওয়াজ, তার জন্য গাদার আওয়াজ। তাহলে আগে যেটা জুমলা আছে এটা কি? লাহু দরবুন, আগের জুমলা কি? লাহু দরবুন। পরে যেটা শব্দ আছে এটা কি? সৌতু হিমারিন। তাহলে লাহু দরবুন কি সৌদকে অন্তর্ভুক্ত করেছে যে এরকম কোন শব্দকে এটা শামিল করেছে না। আগে তো আছে যে লাহু দরবুন, এখানে তো দরবুন আছে যে সৌতুন নাই, পরের মধ্যে আছে সৌতু হিমারিন। তাহলে আগেরটার মধ্যে সৌদকে অন্তর্ভুক্ত করে যে এরকম কোন ইসিম, সৌতের অর্থে কোন ইসিম নাই, সেটা অর্থ কেমনে মিলবে? ফাইদান লাহু দরবুন সৌতু হিমারিন, হঠাৎ করে তার জন্য মের গাদার আওয়াজের মতো, এটা কিরকম? তো সৌতু হিমারিন এটা হলো বদলে গলত, এটা কি? তাহলে আগে দরবুনের অর্থ হবে বদলে গলতের মধ্যে কি মুবদাল মিনহুর অর্থ হবে? পরে যেটা এটা না, আগেরটা তো ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে যে, তাহলে এটা কি হবে? আমি জায়দার পাশ দিয়ে অতিক্রম করলাম, হঠাৎ তার জন্য গাদার আওয়াজ, তার জন্য কিসের আওয়াজ? গাদার আওয়াজ। এর আগে কিন্তু জুমলা আছে লাহু দরবুন, তবে জুমলাটা ও মফুলে মুতলাকের অর্থে কোন ইসিমকে কি করে নাই? অন্তর্ভুক্ত করে নাই। আচ্ছা, এরপরে শর্ত কি? মফুলে মুতলাকের অর্থে ইসিমকে অন্তর্ভুক্ত করবে, আবার মফুলে মুতলাকের সাহেবকেও অন্তর্ভুক্ত করবে। আরেকটা শর্ত কি? সাহেবকে অন্তর্ভুক্ত না করলে তখন হজব করা ওয়াজিব হবে না। তো এখানেও একই রকম হবে। মফুলে মুতলাকের ফাইল, মফুলে মুতলাকের কর্তা,
মফুলে মুতলাক এটা একটা কাজ না, জি এটার একটা কর্তা থাকবে না, কর্তা থাকবে। এখানেও তারকিব আপনারা পারবেন, দরবুন সৌতে হিমারিন বদলে গলত বলে মুবতাদায়ে মুআখার বলবেন। তার সাহেবকে অন্তর্ভুক্ত করতে হবে। সাহেবকে যদি অন্তর্ভুক্ত না করে তাহলে তার ফেলকে হজব করা ওয়াজিব হবে না। আচ্ছা, যেমন নাকি মারারতু বিল বালাদি, আমি একটা শহরের পাশ দিয়ে অতিক্রম করলাম, কি কার পাশ দিয়ে? শহরের পাশে ফাইজাল লাহু, হঠাৎ তার জন্য, হঠাৎ তার জন্য মানে হঠাৎ ওই শহরের জন্য সৌতুন একটা সৌত, একটা আওয়াজ, একটা কি আওয়াজ একটা আওয়াজ, সৌতু হিমারিন গাদার আওয়াজ, সৌতুন থেকে বদল হয়েছে সাউতু হিমারিন, হঠাৎ করে শহরের জন্য সাব্যস্ত হয়েছে একটা গাদার আওয়াজ। তাহলে এখন দেখেন সৌতু হিমারিনের আগে একটা জুমলা আছে, এটা কি ফাইদান লাহু সৌতুন, এটা হচ্ছে জুমলা, এটা জুমলা ইসমিয়া না। জি আবার জুমলা ইসমিয়াটা মফুলে মুতলকের সূরতে যেটা আছে সৌত, মফুলে মুতলকের অর্থকে অন্তর্ভুক্ত করে যে সেরকম একটা ইসিমকে অন্তর্ভুক্ত করেছে, কারণ এই জুমলার মধ্যে কি সৌত নাই। আগে যেটা জুমলা আছে ফাইদাল লাহু সৌতুন সৌতু হিমারিন, তো সৌতে হিমারিনের মতো একটা জুমলা মানে সৌতের মতো একটা শব্দ আগের জুমলার ভিতর আছে কি নাই? আগের জুমলা কি ফাইদাল লাহু সৌতুন, সৌতে একটা শব্দ আছে। জি আবার কি বলা হয়েছে মফুলে মুতলকের সাহেবকেও জুমলা অন্তর্ভুক্ত করতে হবে। এখন সৌত মানে আওয়াজ দেওয়া, আওয়াজ যে দেবে আওয়াজটা যার, সেই হলো আওয়াজের সাহেব, সে কার সাহেব। আওয়াজের এরকম একটা শব্দকে কি ফাইদাল লাহু সৌতুন এখানে আছে নাই? যদি বলে লাহুর হু, এটা আছে তো লাহুর হুর মার্জি কি? লাহুর হুর মার্জি বালাত, বালা লাহুর হুর মার্জি কি? বালা আমি একটা শহরে অতিক্রম করলাম হঠাৎ করে ওই শহরের জন্য, তো শহরের জন্য লাহুর হুর মার্জি হলো বালাত, তো আওয়াজের ফাইল কি শহর হতে পারে? শহর কি আওয়াজ করতে পারে? তাহলে সৌদ যেটা আছে সৌতের সাহেব কিন্তু লাহুর হুটা নয়, তার মানে আগের জুমলাটা মফুলে মুতলাকের সাহেবকে অন্তর্ভুক্ত করে নাই, আগের জুমলাটা কাকে অন্তর্ভুক্ত করে নাই? আচ্ছা, এগুলো সবগুলো আমরা উদাহরণ যেগুলো দিয়েছি এগুলো সবগুলো হলো ইহতিরাজি উদাহরণ, মানে এই শর্তগুলো পাওয়া যায়নি যেই এই বাহাস থেকে বের হয়ে গেছে, এগুলো উদাহরণ না। জি এখন এরকম মফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিব হবে যে পাঁচটা শর্ত সব পাওয়া গেলে, কয়টা শর্ত পাওয়া গেলে? পাঁচটা শর্ত সব পাওয়া গেলে মফুলে মুতলাকের ফেলকে হজব করা কি হবে? ওয়াজিব হবে। এখন কিতাবের মধ্যে যেটা উদাহরণ দিয়েছে দেখেন এখানে কিন্তু পাঁচটা শর্ত সব আছে। কিতাবের মধ্যে কি উদাহরণ দিয়েছে? নাহাবু মারারতু বিহি, মারারতু বিহি ফাইদা আমি তার পাশ দিয়ে অতিক্রম করলাম, তো তার পাশ দিয়ে মানে জায়দের পাশ দিয়ে ধরেন, আমি জায়দের পাশ দিয়ে অতিক্রম করলাম। ফাইদা হঠাৎ, ফাইদা হঠাৎ, ইজা মুফাজা, ইজা মুফাজাতিয়া, দেখেন মুফাজাতিয়া ফা যেটা আছে ফাটা হয়তো স্বভাবের জন্য না হয় ফাটা জায়দা, ঠিক আছে। ফাইজা হঠাৎ লাহু তার জন্য রয়েছে সৌতুন কি আওয়াজ, সৌতা হিমারিন কিসের আওয়াজের মতো? গাদার আওয়াজের মতো। এখানে মফুল মুতলাক কোনটা? সৌতা হিমারিন সৌতা হিমারিন, তার আগে একটা ফেল ইয়াসুতু উজ্জা আছে, কি আছে? ইয়াসুতু ইয়াসুতু ফেল উজ্জা আছে, এটাকে হজব করা ওয়াজিব। তো হজব মফুলে মুতলাকের ফেলকে হজব করা ওয়াজিব হওয়ার জন্য তো পাঁচটি শর্ত আছে। এক নম্বরে হলো মফুলে মুতলাকটা তাসবির জন্য হতে হবে সাউতা হিমারিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করলাম, হঠাৎ জায়েদের জন্য একটা আওয়াজ গাদার আওয়াজের মতো, জায়েদের জন্য একটা আওয়াজ কিসের আওয়াজের মতো? গাদার আওয়াজের মতো। গাদার আওয়াজের মতো, তার মানে গাদার আওয়াজের সাথে জায়েদের আওয়াজকে সাদৃশ্য দেওয়া হচ্ছে কিনা? জি মফুলে মুতলাকটা এখানে সাদৃশ্য দেওয়ার জন্য তাসবিহ দেওয়ার জন্য হয়েছে কিনা? হইছে গাদার আওয়াজ এটা হলো মফুলে মুতলাক, গাদার আওয়াজ এটা কিসে কি মফুলে? এটার সাথে সাদৃশ্য দিয়েছে কার আওয়াজকে? জায়েদের আওয়াজকে। তাহলে জায়েদের আওয়াজকে যদি গাদার আওয়াজের সাথে সাদৃশ্য দেওয়া হয়, গাদার আওয়াজটা হলো মফুলে মুতলাক, এটা তাসবির জন্য হয়েছে কিনা? হইছে তাসবির জন্য একটাকে আরেকটার সাথে সাদৃশ্য দেওয়া হচ্ছে। দুই নম্বরে কি শর্ত? ওই ফেলটা ফেলে এলাচ হতে হবে, ফেলটা ফেলে সৌতা হিমারিন, সৌতা মানে আওয়াজ দেওয়া, আগে একটা ফেল উজ্জা আছে ইয়াসুতু, ইয়াসুতু সৌতা হিমারিন, এগুলো ফেলে ফেলে এলাচ না, ফেলে এলাচ না। সৌদ দেওয়ার সময় এটা নড়বে না তো, হালাক এটা হ্যাঁ নড়বে তো, এটা মুখ নড়বে না, তো নড়লে এটা এলাচ, এটি আফালে যাওয়ারে, আফালে যাওয়ার হতে হবে বলছে যে কুলুক না, কি হতে হবে? জাফালে, তাহলে এখানে আফালে যাওয়ার হয়েছে কিনা? হইছে। আচ্ছা, 3 নম্বর শর্ত মফুলে মুতলাকটা একটা জুমলার পরে হতে হবে। আছে জুমলা ফাইদাল লাহু সৌতুন, লাহু সৌতুন, জি লাহু সৌতুন জুমলা না, খবর মুকদ্দম মুক্তাদা মুআখার
মুবতাদা মুআখার খবরে মুকদ্দম মুবতাদা মুআখার মিলে জুমলা কিনা মুবতাদা মুআখার কোনটা সাউতুন পরে যেটা আছে এটা মুবতাদা মুআখার লাহু হলো খবরে মুকদ্দম আর ইদা যেটা আছে এটা মফউলে ফিহি মুকদ্দম সাবিতুন যেটা উজ্জমান মেন লাহুকে মুতাল্লিক করার জন্য এখান থেকে সাবিতুন শিবা ফেল ফাইল আর মফউলে ফি সবগুলো মিলে খবরে মুকদ্দম সাউতুন মুবতাদা মুআখার তাহলে একটা জুমলা পড়া হয়েছে কিনা হয়েছে। এরপরে শর্ত হলো শুধু জুমলার পরে হলে হবে না, জুমলার ভিতরে এমন একটা ইসিম থাকতে হবে যে ইসিমটা মফউলে মুতলাকের অর্থে, যে ইসিমটা কার অর্থে মফউলে মুতলাক। জুমলা কোনটি লাহু সাউতুন, লাহু সাউতুনের ভিতরে কি মফউলে মুতলাক সৌতা হিমারিন সৌতা এটা মুজাফটা তো মফউলে মুতলাক। জি তো এই মফউলে মুতলাকের অর্থে একটা ইসিম জুমলাটার ভিতরে আছে কি নাই আছে। কোনটা সাউতুন এটা আছে। সাথে সাথে মফউলে মুতলাকের ফাইল, মফউলে মুতলাকের সাহেব, মফউলে মুতলাকের কর্তা, এরকম মফউলে মুতলাকের কর্তাকেও জুমলাটা অন্তর্ভুক্ত করতে হবে। মফউলে মুতলাকের অর্থে একটা ইসিমকে অন্তর্ভুক্ত করতে হবে, মফউলে মুতলাকের কর্তাকেও অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা সৌদ মানে আওয়াজ না, তা আওয়াজের কর্তাকে, আওয়াজের সাহেবকে যায়। জায়েদ, তো ওই জায়েদকে কি আগে যেটা জুমলা আছে এটা অন্তর্ভুক্ত করে নাই লাহু। ফাইজান লাহু, তো লাহু এটা জায়েদ না, জি লাহু এটা জায়েদ কিনা, জি তো আওয়াজের ফাইল তো জায়েদ। আল্লাহু যে হু যেটা অন্তর্ভুক্ত করেছে আগের জুমলায় এটাই তো সৌতের সাহেব। সৌদের কি সাহেব। কয় শর্ত পাওয়া গেছে? পাঁচটা পাঁচটা শর্ত সব পাওয়া গেছে কিনা? পাওয়া গেছে। এই পাঁচটি শর্ত সবগুলো পাওয়া যাওয়ার কারণে এখানে হজব করা ওয়াজিব হয়েছে, বুঝছেন আপনারা? এরপর আরেকটা উদাহরণ দিচ্ছে, দেখেন এটার মধ্যে পাঁচটা সবগুলো মিলান। সুরাহুন সুরাহাত সাকালা, ওই আগেরগুলো আছে মারারতু বিজাইদিন, ঠিক আছে? মারারতু বিহি মানে বিজাইদিন অথবা হলিদিন, যেগুলো একজন আছে হ্যাঁ ফাইদান এটাও আছে এই সবগুলো আছে, ওইগুলোর উপর আত্ম করে ফাইদান মারারতু বিহি, আমি তার পাশ দিয়ে অতিক্রম করলাম। ফাইজান হঠাৎ হঠাৎ করে লাহু তার জন্য, মানে আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করলাম, হঠাৎ দেখলাম যে জায়েদের জন্য সুরাহুন আর্তনাদ, সুরাহুন মানে আর্তনাদ, চিৎকার করা, আর্তনাদ করা, একটা আর্তনাদ জায়েদের জন্য। কেমন আর্তনাদ? সুরাহাত সাকালা, সাকালা মানে হলো ওই ব্যক্তি যার সন্তান মারা গেছে, ওই ব্যক্তি যার সন্তান মারা গেছে অথবা ব্যক্তি না, ওই মহিলা যার সন্তান মারা গেছে, ওই মহিলা যার সন্তান মারা গেছে। ওই মহিলা যার সন্তান মারা গেছে তার একটা আর্তনাদ আছে কি নাই? জি, সে কান্নাকাটি করে কিনা? আমি জায়েদের ফাঁস দিয়ে অতিক্রম করলাম, হঠাৎ দেখলাম যে জায়েদের আর্তনাদ সন্তান হারা মায়ের আর্তনাদের মতো, আর্তনাদের মতো। সন্তান হারা মায়ের আর্তনাদের মতো। এখন মিলাই দেখেন ওয়ামিনহা মা ওয়াকা আলিত তাসবিহি, ওই মফুলে মুতলাকের ফেলকে যে হজব করা ওয়াজিব হবে সেগুলো থেকে আরেকটা হলো যে মফুলে মুতলাকটা তাসবির জন্য হবে। এখন সূরা সাকালা এটা হলো মফুলে মুতলাক, তাসবির জন্য হয়েছে কিনা? জি। এটার অর্থ কি? সন্তান হারা মায়ের আর্তনাদের মতো। তো সাদৃশ্য দেওয়া হয়েছে কার আর্তনাদকে? জায়েদের। জায়েদের। কার সাথে? সন্তান হারা মায়ের আর্তনাদের সাথে। তো সন্তান হারা মায়ের আর্তনাদ এটা মফুলে মুতলাক না, জি। এটা তাসবির জন্য হয়েছে কিনা? হয়েছে। এটার সাথে জায়েদের আর্তনাদকে সাদৃশ্য দেওয়া হয়েছে কিনা? হয়েছে। তাহলে তাসবির জন্য হয়েছে। এরপরে ইলাজান, তো সৌতুন সুরাহুন এগুলা কোন ধরনের ইসিম? না এগুলো হলো যে সুরাহুন যেটা এগুলো হলো মাজদার, অর্থ হলো আর্তনাদ করা। মাজদার না হলে কি মফুলে মুতলাক করতে পারবে? মফুলে মুতলাক হয়েছে এগুলো মাজদার হওয়ার কারণে, সুরাহাত সাকালা মাজদার ইসিম, ঠিক আছে? এখন দেখেন তাসবির জন্য হয়েছে। 2 নম্বরের শর্ত কি? এলাজ হতে হবে। এলাজ মানে আফালে যাওয়ারে হতে হবে, আফালে যাওয়ারে থেকে। তা আর্তনাদ কি মনে মনে না আর্তনাদ করতে অঙ্গ প্রত্যঙ্গের হরকত হয় কিনা? জি আর্তনাদের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের হরকত হয় কিনা? হয়। তাহলে এলাজ থেকে হয়েছে না? হয়েছে। এলাজ থেকে হয়েছে। মানে এটা সুরাহাত সাকালার আগে একটা ফেল উজ্জা আছে, জি। এটা হলো ইয়াস রহু, ইয়াস রাহু। রহু। আচ্ছা এটা ফেল, এটাকে হজব করা ওয়াজিব। 3 নম্বরের শর্ত হলো জুমলার পরে হতে হবে। জুমলার পরে হতে মফুলে হবে। মুতলাকটা কিসের পরে হতে হবে? জুমলার পরে সুরাহাত সাকালা এটা হলো মফুলে মুতলাক, তার আগে জুমলার পরে হয়েছে কিনা? জি, ফাইজাল তার আগে কি লাহু জুমলা আছে? সুরাহুন। ফাইজাল্লাহু সুরাহুন, ও ইজাল্লাহু যদিও বা এটার আগে দেয়নি, আগেরটার আগে এটার আগেও আছে। জি লাহু ফাইজাল্লাহু সুরাহুন জুমলাটা সুরাহাত সাকালার আগে আছে কি নাই? আছে। আচ্ছা এরপরে শর্ত হলো শুধু জুমলার পরে হলো হবে না, জুমলাটা এমন একটা ইসিমকে অন্তর্ভুক্তকারী হতে হবে যে ইসিমটা মফউলে মুতলাকের অর্থে। আগের জুমলা লাহু সুরাহুন এটাই মফউলে মুতলাক যেটা সুরাহাত সাকালা এটার অর্থে একটা ইসিমকে অন্তর্ভুক্ত করছে কিনা? করছে, কারণ এটার আগেও কি সুরাহুন নাই না? আছে। আগের জুমলার মধ্যে কি আছে? সুরাহুন। আছে। আবার সাথে সাথে ওই মফউলে মুতলাকের সাহেবকে অন্তর্ভুক্ত করতে হবে। কাকে? সাহেব কি? আর্তনাদ কার? জায়েদের। আর্তনাদ কার? জায়েদের। আর্তনাদ এটা কার? জায়েদের। জায়েদের।
জায়েদের আর্তনাদটা সন্তান হারা মায়ের আর্তনাদের মতো যে, তো আর্তনাদ কিন্তু সন্তান হারা মায়ের না, আর্তনাদ যেটা আমি শুনলাম এটা এটা জায়েদের, জায়েদের, এটা সন্তান হারা মায়ের না, জায়েদেরটা কার মতো যে, সন্তান হারা মায়ের মতো। তাহলে আর্তনাদটা কার? জায়েদের। তো জায়েদকে অন্তর্ভুক্ত করেছে আগের জুমলায় করেছে ফাইজাল লাহু সুরাহুন, তো লাহুর উপর মারছে জায়েদ না, জি। তো সাহেবকে অন্তর্ভুক্ত করেছে, এই কারণে এটার ফেলকে হজব করা কি হয়েছে? ওয়াজিব হয়েছে। মানে ফাইজাল লাহু সুরাহুন সুরাহাত সাকারা, বুঝছেন আপনারা এটা? জি। আচ্ছা এটা